হরে কৃষ্ণ। উড়িষ্যার এক দরিদ্র একান্ত জগন্নাথের ভক্ত ছিল, যে তিনি কখনো পুরী যাননি, কিন্তু উড়িষ্যায় থাকতো, কিন্তু সে কখনো পুরী যাননি, কিন্তু মন্দিরেও প্রবেশ করতে পারেননি। তবু তার ভক্ত ছিল বিশুদ্ধ, কিন্তু তাকে সে কখনো মন্দিরে প্রবেশই করতে পারেনি, সে সেখানে যাইতেই পারেনি। কিন্তু সে এতই বিশুদ্ধ ছিল, জগন্নাথের খুব কাছের একজন ভক্ত ছিল। সে খুব মনে মনে প্রাণে সবসময় জগন্নাথকে অনেক ভালোবাসতো বা জগন্নাথকে অনেক স্মরণ করতো। তারই একটি লীলা আমি এখন বলছি আপনাদের মাঝে, আপনারা শ্রবণ করুন। তার নাম ছিল দাসিয়া বাউল। তিনি ছিলেন একজন কৃষক। প্রতিদিন তার কাজ শেষে তিনি ভগবান জগন্নাথের উদ্দেশ্যে কিছু ফল বা ফুল নিবেদন করতেন। যদিও তিনি জগন্নাথ মন্দিরে ঢোকার অধিকার পেতেন না, কারণ তিনি তথাকথিত অবর্ণ, তবুও তিনি নিঃস্বার্থ প্রেম নিবেদন করতেন। একদিন তিনি একটি পাকা আম পেয়েছিলেন, অত্যন্ত মিষ্টি। তিনি তা নিজের জন্য না রেখে বললেন, হে প্রভু জগন্নাথ, তুমি যদি সত্যি আছো, তো তুমি যদি আমার এই সামান্য ফল গ্রহণ করো, তবে নিজেই তা গ্রহণ করো। হে প্রভু জগন্নাথ, তুমি যদি সত্যি আছো, তুমি যদি আমার এই সামান্য ফল গ্রহণ করো, তবে নিজেই তা গ্রহণ করো। তিনি সেই আমটি পাতা দিয়ে মুড়িয়ে এক পাথরের উপর রেখে দিলেন এবং প্রণাম করে চলে গেলেন। কিন্তু অলৌকিক ঘটনা হচ্ছে সেটাই যে এক সময় পুরীর মন্দিরে জগন্নাথ দেবের ভোগ দেওয়া হচ্ছিল। আচানক দেখা গেল যে ভোগের থালার মধ্যে থেকে একটি পাকা আম হঠাৎ উধাও হয়ে গেল। যে সেবায়েতরা ছিলেন, তারা কেউ বুঝতে পারলেন না যে কি করছে। পরে সেই রাতে মন্দিরে প্রধান পুরোহিত স্বপ্নে দেখলেন যে আমি জগন্নাথ আমার প্রিয় ভক্ত দাসিয়া বাউলের দেওয়া আম গ্রহণ করছি। সে আমায় হৃদয় থেকে ডেকেছে, আমি হাজির না হয়ে থাকতে পারিনি। পরের দিন দাসিয়া বাউল যখন আবার আম গাছের পাশে এলেন, দেখলেন পাতার ভাঁজে রাখা আমটি আর নেই। তিনি কেঁদে উঠলেন, হে প্রভু, তুমি সত্যিই নিয়েছো। আমি জানতাম তুমি আমার হৃদয়ের কথা শোনো। আমি তোমাকে ছুতে না পারলেও তুমি আমায় স্পর্শ করেছ। আসলে আমরা এই লীলার মাধ্যমে যে এই শিক্ষা পাই যে ভক্তির যোগ্যতা বর্ণ, জাত বা ধন সম্পদ দিয়ে নয়, বিশুদ্ধ হৃদয় দিয়ে নির্ধারিত হয়। তো বিশুদ্ধ ভাবে ভগবানকে যদি আমরা স্মরণ করি, ভগবান অবশ্যই আমাদেরকে সাড়া দিবেন। জগন্নাথ দেবের তার প্রতিটি ভক্তের নিবেদন গ্রহণ করেন যদি তা আত্মসমর্পণের সঙ্গে হয়। জগন্নাথ দেব প্রতিটি ভক্তের নিবেদন গ্রহণ করেন যদি আমরা আত্মসমর্পণের সঙ্গে যদি আমরা নিবেদন করি। তিনি মন্দিরে বন্দী নন, তিনি ভক্তের হৃদয়ে বাস করেন। সেখানে দাসিয়া বাউল একটি গান লিখেছেন, না পাই জগন্নাথ পুরী ধারে, ভক্তি দিল হরি পায় হৃদয়ে গড়ে। আমদান করিল দাসিয়া বাউল, প্রভু করিল গ্রহণ হইল বিশ্ববোল। হরি বল, জয় জগন্নাথ।